সোহেলি, গত বেশ কয়েক মাস ধরেই কিন্তু বাজারে অনেকটা স্বস্তি ছিল বিভিন্ন ধরনের পণ্যে, বিভিন্ন ধরনের শুকনা পণ্যে। তবে আমরা যেটি দেখছি যে এই গত বেশ কিছুদিন ধরে আবার কিন্তু বিভিন্ন পণ্যে ঊর্ধ্বমুখী ভাব। এবং একটু যদি আমি শুরু করতে চাই যে চালের বাজার, আমার পিছনে চাল আছে। এবং এই যে চাল এবার যেটি বাস্তবতা যে এবার মোটামুটি সারা দেশে ধানের বেশ ভালো ফলন হয়েছে। এবং একই সাথে এর ধারাবাহিকতায় কিন্তু আমরা বিভিন্ন দোকান পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা দেখেছি যে চাল আছে। কিন্তু চালের দামটি কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। একটু যদি জানাতে চাই যে গত 15-20 দিন থেকে এক মাস এই সময়টাতে আগের সময়ের চেয়ে বিভিন্ন ধরনের চালে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত আসলে বস্তা, অর্থাৎ 50 কেজির বস্তা যদি ধরি, সেক্ষেত্রে আসলে প্রতি কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। এই যে দাম বৃদ্ধি, সেটির কিন্তু আসলে খুব যৌক্তিক কোনো কারণও এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। যাদের সাথে কথা বলছি আমি একটু জানাতে চাই, যে একটু তথ্য জানাতে চাই যে চট্টগ্রামে বিভিন্ন নামে আসলে পরিচিত যে চালগুলো, এর মধ্যে যেমন নূরজাহান চাল, সেটি 15-20 দিন বা মাসখানেক আগে যেখানে 2750 টাকা বস্তায় বিক্রি হয়েছে সেটি এখন 2950 টাকা। যে চিকন চালের মধ্যে জিরা শাইল যেটি, সেটি 3600 টাকা ছিল, সেটি এখন কিন্তু 3800 টাকায় বিক্রি হচ্ছে। কাটারি আতপ সেটি 3540 টাকার জায়গায় 3970, এরকম কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। তো এখানকার ব্যবসায়ী যারা, তারা যেটি বলছেন যে আসলে যে প্রায় তারা যখন পাইকারি ব্যবসায়ী যারা আছে বা মোকামের সাথে যোগাযোগ করেন, তারা তাদেরকে বলছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে, যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে দাম বেড়েছে। এবং কেউ কেউ নাকি বলছেন যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছে এর কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে এর কারণে আসলে তেলের যে সরবরাহ সেটি বিঘ্নিত হয়ে দাম বেড়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তেলের দাম তো বাড়েনি, তারপরও আসলে এই যে অজুহাত, সেই অজুহাতের ভিত্তিতে কিন্তু দামটি বেড়েছে। এক্ষেত্রে আসলে নজরদারির প্রতি জোর দিচ্ছেন কিন্তু ভোক্তা থেকে শুরু করে ক্রেতা সবাই। সোহেলে। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।